তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। হে আমার বান্দা বান্দিরা, ওই দিনটারে ভয় করো যেই দিন তোমাদের কেউ কোনো কাজে তোমাদের কোনো কাজে আসবে না, যেই দিন কেউ কোনো কাজে তোমাদের লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা আদলুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা সে দিনটিকে ভয় করো। কোন দিনটিকে? কিয়ামতের দিনকে। সেদিন মানে কিয়ামতের দিন। সেদিন যেদিন একজন আরেকজনের কোনো কাজে আসবে না, ভাইয়ে তোমার কামে আইতো না, বইনে তোমার কামে আইতো না। যে সন্তানের লাগি দুনিয়ারে বিলীন কইরা দিছ, যে সন্তানের লাগি নমাজ বাদ দিলাইছ, যে সন্তানের লাগি আল্লাহর জিকির বাদ দিলাইছ, যে সন্তানের লাগি আল্লাহর কাম বাদ দিলাইছ, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও ইমানদার মুসলমান বান্দা বান্দিরা, আল্লাহ বলেন সেই দিন আর কেউ তোমার কোনো কাজে আসবে না। সেই দিনটিকে ভয় করো, সেই দিনটাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজনের কাছ থেকে আরেকজনের ব্যাপারে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। একজনের কাছ থেকে আরেকজনের ব্যাপারে কোনো সুপারিশ কাজে আসবে না। অর্থাৎ আমরা দুনিয়ার জমিন একজনে যদি একটা ভুল করে আরেকজনে গিয়ে সুপারিশ করে, ওবা তুমি মাফ করিয়া দিলাও, সে ভুল করে লিছে আর এরকম করতো না, তারে মাফ দিলাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, ওই দিনটাকে ভয় করো যেই দিন তোমাদের কোনো কারো সুপারিশ কবুল করা হইবে না, কেউ সুপারিশ তোমার পক্ষে গ্রহণ করা হবে না। কিতা হইতো না, তোমার পক্ষে সুপারিশ গ্রহণ করা হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারো কাছ থেকে কোনো প্রকার মুক্তিপণ নেওয়া হবে না, তাদের সেদিন কোনো সাহায্য করা হবে না। আমাদের সমাজও দেখা যায়, কেউ যদি মামলা করে দেখা একাটা দেলাইলে মাটারের মামলার আসামিও খালাস পায়নি না পায়নি, জামিনে মুক্তি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, হে ইমানদারেরা, সেই দিনটিকে ভয় করো যেই দিন কারো কাছ থেকে কোনো টাকা নেওয়া হইতো না, পয়সা নেওয়া হইতো না। ওই দিনটা তুমি যদি অপরাধ হয়ে যাও, তুমি এই অপরাধ তুমি কিলা মাপ পাইবা, সেই ব্যবস্থাটা করিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার করা যে সেই দিনে ভয় করো, ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সেই দিনটাকে ভয় করো যেই দিন কেউ তোমার কোনো কাজে আসবে না, যেই দিন তোমার কাছ থেকে তোমার অপরাধের কারণে, তোমার নামাজ না পড়ার কারণে কোনো টাকা পয়সা নেওয়া হবে না, তোমার ধন সম্পদ নেওয়া হবে না, সেই দিন তোমার কোনো কেউ সুপারিশ গ্রহণ করা হবে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, সেই দিনটাকে ভয় করিয়া তোমরা নামাজ পড়ো, জিকির আজকার করো, তিলাওয়াত ইস্তেগফার করো। এখানকে কইলা আল্লাহ পরিষ্কার কইলা। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন আমি তোমাদের ফেরাউনের লোকদের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা বান্দি স্মরণ করো যেই দিন ফেরাউনের লোকদের গোলামি থেকে তুমি মুক্তি দিয়েছিলাম, তারা নিকৃষ্ট ধরনের শাস্তির দ্বারা তোমাদের যন্ত্রণা দিত। তারা কি করতো? নিকৃষ্ট ধরনের শাস্তির দ্বারা যন্ত্রণা দিত। আর কিতা করতো? তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের মেয়েদের জীবিত রেখে দিত তোমাদের মালিকের পক্ষ থেকে। এতে তোমাদের জন্য বড় একটা কঠিন পরীক্ষা নিহিত ছিল। কিতা করতো? ফেরাউনের লোকেরা
কিতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ফেরাউনে দেখলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল গোত্রতনি জন্মগ্রহণ করবা, সাথে সাথে তার লোকদেরকে গোলামদেরকে জানা দিল, যাও বনি ইসরাইলের ঘর যতরা ছেলে সন্তান হইব সব টিরে গলা কাটা হত্যা করো। নাউজুবিল্লাহ। যদি হত্যা করিয়া বনি ইসরাইলের একটা সন্তানও জন্ম হইতো না, দেখি তো হইল নে আমরা আইতাম পারলাম নে, আমরা আইতাম পারলাম না নে, আমরা আইতাম পারলাম না নে, আমরা হইলাম না নে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। স্মরণ করো সেই দিন যেদিন আমি ফেরাউনের লোকদের গোলামি থেকে আমি তোমাদেরকে মুক্ত দান করেছি। বলেন সুবহানাল্লাহ। সেই দিনটা স্মরণ করো, আর সেই দিন স্মরণ করিয়া আমি আল্লাহর কাজ করো, আমি আল্লাহ দরবারও শুকরিয়া তান আদায় করো। যদি ফেরাউনের লোকেরা এমত অবস্থায় হত্যা খালি পুরুষ সকল হত্যা করতো, আজকে আমরা দুনিয়া খাওয়া লাগতো না, হওয়া লাগতো নেই, হওয়া লাগতো না। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দীরা, তোমরা ওই দিন ভয় করো, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন আমি তোমাদেরকে রক্ষা করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আর সেই দিন অনুসারে তোমরা আমি আল্লাহর ইবাদত করো। বলে শুকরিয়া তান কিলা করা যায়, আল্লাহর শুকরিয়া কিলা আদায় করা যায়। বলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হইলে আল্লাহর ইবাদত করা লাগবে। ইবাদতের মধ্যে 1 নম্বর শর্ত হইল ঈমান থাকা লাগবে। 1 নম্বর শর্ত ঈমান থাকা লাগবো। 2 নম্বর শর্ত হইল গিয়া তোমার নমাজ পড়া লাগবো। ঈমানের পরে স্থান হইল গিয়া নমাজ। ঈমান আর নমাজ যদি তোমার থাকে না, তুমি মুসলমান হইতে পারতাই না, তুমি ইবাদতদার হইতে পারতাই না। এখন আউকা নমাজ পড়তে হইলে 2 নম্বর স্থান কিতা? ইমানের শাখার পরে স্থান হইল নমাজের শাখা। নমাজ পড়তে হইলে যেমন একটা উদাহরণ, আমরা ঘর বানাইতে হইলে কিতা